ইরানের চারপাশ ঘিরে আছে শত্রুরা, বিশেষ করে সাম্প্রতিক সময়ে লোহিত সাগর থেকে শুরু করে ভূমধ্যসাগর পর্যন্ত অনিরাপদ হয়ে উঠছে ইরানের জন্য। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে টহল জোরদার করেছে, চলছে আধিপত্য বিস্তারের খেলা। আর এবার ডোনাল্ড ট্রাম্পের চোখ ইরানের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ইরানের জন্য আলটিমেটাম দিয়েছেন। সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেয়া এক চিঠিতে ট্রাম্প বলেছেন, তেহরানের হাতে সময় আছে মাত্র 2 মাস। এর মধ্যে আলোচনার টেবিলে আসতে হবে, আর আলোচনায় বসতে না চাইলে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে খামেনি ট্রাম্পের কথা মানতে নারাজ। তিনি বলেছেন, আমেরিকার সাথে আলোচনায় যাওয়া মানে আরও চাহিদা ও দাবি দেওয়া বাড়িয়ে দেয়া। যুক্তরাষ্ট্র ইরানকে চাপে রাখতেই আলোচনার টেবিলে নিতে চায়। তিনি যুক্তরাষ্ট্রের সাথে কোনো রকম আলোচনায় না বসার জন্য ইরান সরকারকেও সতর্ক করেছেন। এবার জুমার নামাজের খুতবার সময় যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন খামেনি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার না করতে। ইরানের বিরুদ্ধে কোনো জঘন্য কাজ করলে প্রতিপক্ষরা তাদের কড়া থাপ্পড় খাবে বলেও মন্তব্য করেছেন খামেনি। তিনি বলেন, আমেরিকানদের জানা উচিত ইরানের সাথে মোকাবিলা করার সময় তারা হুমকি ব্যবহার করে কখনোই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। খামেনি আরও বলেন, তাদের এবং অন্যদের জানা উচিত ইরানের বিরুদ্ধে যদি তারা কোনো জঘন্য কাজ করে তবে তাদের মুখে কড়া থাপ্পড় মারা হবে। ইরান শত্রুদের এই ধরনের জঘন্য আচরণ এবং হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আর দেশকে রক্ষাকারী ফিলিস্তিনি ও লেবাননের যোদ্ধাদের সমর্থনের কথাও জানিয়েছেন খামেনি। খামেনি প্রতিরোধ ফ্রন্টকে ইরানি প্রক্সিদের একটি নেটওয়ার্ক হিসেবে চিত্রিত করার ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের কোনো প্রক্সি শক্তি নেই, তবে তারা এই অঞ্চলে প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন করে। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় কর্মকর্তারা যখন এই অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে ইরানি প্রক্সি বলে অভিহিত করে তখন তারা একটি বড় ভুল করে, তারা তাদের অপমান করে। আয়াতুল্লাহ খামেনির ভাষায়, ইয়েমেনিরা প্রতিরোধ করছে। এটা ভাবা বড় ভুল যে তারা ইরানের পক্ষ নিয়ে এটি করছে। ইয়েমেনি জনগণ অনুপ্রাণিত, আঞ্চলিক দেশগুলোর প্রতিরোধ কেন্দ্রগুলো অনুপ্রাণিত। ইরানের প্রক্সির প্রয়োজন নেই।